আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম জানাচ্ছি কুকিং রেসিপিস বাই নাসরিন চ্যানেলে। বিয়ে বাড়ির গরুর মাংস বা কমিউনিটি সেন্টারের গরুর মাংস পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। তাই আজকের রেসিপিতে থাকছে কমিউনিটি সেন্টারের মতো গরুর মাংস রান্নার রেসিপি, যেটাকে বিফ রেজালা বলা হয়। আসছে ঈদে এই রান্নাটি ট্রাই করতে পারেন। দর্শক, রেসিপি ভালো লাগলে লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই যুক্ত থাকবেন প্লিজ। চলুন তাহলে চমৎকার রান্নাটি দেখে নেই। গরুর মাংস নিয়েছি 1.5 কেজি। গরুর মাংসের রেজালা রান্না করতে হাড়, চর্বি, মাংস সব কিছুই থাকবে। আর মাংসগুলো রেগুলার সাইজ থেকে কিছুটা বড় সাইজের নিয়েছি। মাংসগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1.25 কাপ সয়াবিন তেল। 1 কাপ থেকে কিছুটা কম। এই রান্নায় তেল বেশি ব্যবহার করা হয়, তবে এই তেলে আমি পেঁয়াজ বেরেস্তা করব এবং বাকি তেলে মাংস রান্না করব। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ। পেঁয়াজগুলো বেরেস্তা করে নেব। হাই হিটে অনবরত নাড়তে থাকব। পেঁয়াজ বেরেস্তা পারফেক্ট না হলে রান্না মজা হবে না, তাই বেরেস্তাটা ভালোভাবে করে নিচ্ছি। বেরেস্তা প্রায় হয়ে আসছে। এবারে চুলা বন্ধ করে দিচ্ছি যাতে পেঁয়াজটা আর পুড়ে না যায়। একদম পারফেক্ট আছে। এবার প্যান থেকে নামিয়ে নিচ্ছি। বাকি থাকা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টুকরা দারুচিনি, 6টি ছোট এলাচ, 2টি তেজপাতা, 7টি লবঙ্গ আর এলাচের মুখ ফাটিয়ে দিয়েছি যাতে সুগন্ধ বেরিয়ে আসে। এবারে এই মশলাগুলো থেকে সুগন্ধ বেরিয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো সফট হওয়া পর্যন্ত ভেজে নেব, ব্রাউন করব না, তাহলে রেজালার কালার পারফেক্ট আসবে না। পেঁয়াজগুলো সফট হয়েছে। এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ করে। অনেকের প্রশ্ন থাকতে পারে 1 টেবিল চামচ মানে কতটুকু? 1 টেবিল চামচ মানে হচ্ছে 3 চা চামচ। আদা রসুনটা পেঁয়াজের সাথে কষিয়ে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কষাতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ আর জিরার গুঁড়া 1 টেবিল চামচ। লবণ দিচ্ছি স্বাদ মতো। মশলাগুলো কষিয়ে নেব। চুলার আঁচ লো করে দিয়ে মশলাগুলো ভালোভাবে কষাতে হবে। মশলা যাতে পুড়ে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। সামান্য পানি দিয়ে আমি আবারও কষিয়ে নিচ্ছি। দর্শক, রেজালা একটি মশলাদার খাবার, তাই রান্নার বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করতে হয়। আর তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনার রেজালা রান্নাও মজাদার হবে। মশলা থেকে তেল ছেড়ে আসছে। এ পর্যায়ে মাংস দিয়ে দিলাম। মাংস দিয়ে কষাতে হবে। মাংসের সাথে মশলাগুলো মিক্স করে দিলাম। এবারে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। চুলার আঁচ লো মিডিয়ামের মাঝামাঝি থাকবে। কিছু সময় পরে ঢাকনা উঠিয়ে নেড়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি 5-6টি কাঁচামরিচ। গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। আস্ত গোলমরিচও ব্যবহার করা যায়, আমার কাছে সেটা ভালো লাগে না, কারণ খাওয়ার সময় আস্ত গোলমরিচ দাঁতের নিচে পড়তে পারে, তাই গোলমরিচের গুঁড়াটাই আমি প্রিফার করি। ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবারে ঢাকনা দিয়ে আবারও রান্না করছি। মশলার একটা পেস্ট তৈরি করব। এখানে 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা আছে, যেটা আমি প্রথমেই করে রেখেছি, আর 10টি কাজু বাদাম আর 1/2 কাপ টক দই। এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব যাতে একটা মিহি পেস্ট তৈরি হয়। মাংসে বারবার ঢাকনা দিতে হবে, আবার নেড়ে দিতে হবে, আবার বিভিন্ন পর্যায়ে মশলাগুলোও দিয়ে দিতে হবে। এবারে দিচ্ছি জয়ফল জয়ত্রী গুঁড়া 1/2 চা চামচ। সবগুলো মশলা কষানোর সময় দেয়া যেতে পারে একসাথে, এতে করে স্মেলটা তেমন ভালো আসবে না।
আমি রান্নার বিভিন্ন পর্যায়ে মশলাগুলো ব্যবহার করে থাকি যাতে রেজালার স্মেলটা দারুণ আসে। এমন এমন কিছু মশলা আছে যেটা প্রথম পর্যায়ে ব্যবহার করলে পাতিলের তলায় লেগে যাবে আর মাংস সেদ্ধ করা কঠিন হয়ে যাবে, তাই পর্যায়ক্রমেই ব্যবহার করতে হবে। মাংস থেকে তেল আলাদা হয়েছে। কষানোর এ পর্যায়ে আমরা গরম দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ। এক কাপ দুধ দিয়ে মাংসটা ফুল সেদ্ধ করার চেষ্টা করব। আপনাদের মাংস যদি সেদ্ধ না হয় তাহলে গরম পানি ব্যবহার করবেন। আরও কিছুটা গরম পানি দিয়ে মাংস সেদ্ধ করে নেবেন। মাংস অলমোস্ট সেদ্ধ হয়েছে। এ পর্যায়ে আমরা বেরেস্তা, বাদাম আর টক দইয়ের মিশ্রণটি দিয়ে দিচ্ছি। মশলাটা ব্যবহার করার ফলে গ্রেভিটা ঘন হয়ে যাবে, আর এখানে যেহেতু বাদাম বাটা আছে পাতিলের তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই কিছু সময় পরে পরে নেড়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ, আলু বোখরা দিচ্ছি 3-4টি, কেওড়ার জল দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। কেওড়ার জলটা অবশ্যই দিতে হবে, এটা দেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার আসবে, যেটা আমরা বিয়েবাড়ির মাংস থেকে পেয়ে থাকি। সব কিছু মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব আরও 15-20 মিনিট, আর মাঝে মাঝে অবশ্যই নেড়ে দিতে হবে। চুলার আঁচ লোয়ে রাখতে হবে। গ্রেভিটা ঘন হয়ে আসছে। এই পর্যায়ে গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। গরম মশলাটা মাংসের সাথে মিশিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আরও কিছু সময় অপেক্ষা করব গরম মশলা ভালোভাবে মিক্স হওয়া পর্যন্ত। মাংসের তেল উপরে চলে আসছে। এই পর্যায়ে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। আর দেখুন গ্রেভিটা কেমন মাখা মাখা হয়েছে, আর ঘি দেওয়ার কারণে একটা শাহি শাহি ফ্লেভার আসবে। ঘি দিয়ে আমরা আরও 5 মিনিট দমে রাখব। দেখুন দারুণ লোভনীয় হয়েছে। এটা খুবই মজাদার হয়ে থাকে। আপনারা রান্না করে না খেলে বুঝবেন না। অবশ্যই এই ঈদে ট্রাই করবেন আর আপনজনদের সাথে এনজয় করবেন। পোলাও বিরিয়ানির সাথে খেতে অসাধারণ। গ্রেভিটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন মাংসগুলো যেমন সফট হয়েছে, গ্রেভিটাও মাখা মাখা হয়েছে। চুলা থেকে নামানোর পরে গ্রেভিটা আরও একটু ঘন হয়ে যাবে। আর আমার ঘরে রেজালা রান্না করলে তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাই বেশি করে রান্না করতে হয়। আপনারাও বেশি করে রান্না করবেন। পরিবেশন করে দেখাচ্ছি। দর্শক, নিজের হাতে রান্না করা সব খাবারই হেলদি। রেসিপি ভালো লাগলে লাইক দিবেন, আর এরকম মজার মজার রান্নার রেসিপি পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ। সুপ্রিয় দর্শক, ভালো খাবার খান, সুস্থ থাকুন। ইট গুড ফুড, ফিল গুড। আজ এ পর্যন্তই। সবাইকে ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।